হ্যালো স্পোর্টস বাংলা চ্যানেলের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ 15ই এপ্রিল। আজ রয়েছে এলএসজি বনাম আরসিবি বা আরসিবি বনাম এলএসজি, যেহেতু আরসিবির আজকে হোম ম্যাচ ব্যাঙ্গালোরে। সেই ম্যাচের আপডেট দেব, আলোচনা করব গতকালকে যে ম্যাচটি হয়ে গেল সিএসকে মানে চেন্নাই বনাম কলকাতা, সেই ম্যাচ নিয়েও কে বলেছিলেন যে গতকালকের ম্যাচে জিতবে সিএসকে, সেই কমেন্টসও পড়ব। সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আবহাওয়া কীরকম থাকবে আজকে ব্যাঙ্গালোরের মাঠে। তবে শুরুতে সকলকে জানাই শুভ পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। এবার চলে আসি পয়েন্টস টেবিল নিয়ে আলোচনায়। পয়েন্টস টেবিল এই মুহূর্তে দাঁড়িয়ে আছে রাজস্থান রয়্যালস 1 নম্বরেই রয়েছে। ঘাড়ে নিঃশ্বাস নিচ্ছে পাঞ্জাব, তারা কিন্তু 4টে ম্যাচ খেলেছে। বাকি 3 নম্বরে আছে আরসিবি, 4 নম্বরে সানরাইজার হায়দ্রাবাদ, 5 নম্বরে আছে দিল্লি ক্যাপিটালস, 6 নম্বরে গুজরাট, 7 নম্বরে এলএসজি। সিএসকে রয়েছে 8-এ, একটু উন্নতির পথে গেছে, 9 থেকে 8-এ। 10 থেকে 9 এসছিল, গতকালকে জয়ের সুবাদে 8-এ এসছে। মুম্বাই কিন্তু 9-এ ডাউনফল হয়েছে। আর কেকেআর তো বিন্দাস একদম বলছে আমরা নিচের দিক থেকে 1-এ থাকবো। তো নিচের দিক থেকে 1 নম্বর আসন ধরে রেখেছেন। কলকাতা নাইট রাইডার্স জঘন্য খেলছে। কালকের এই ম্যাচ নিয়ে আলোচনা করব, তারপর আসব কমেন্টস নিয়ে আলোচনায়, তারপরে আসছি আজকের ম্যাচ নিয়ে। তো যেটা দেখতে পাচ্ছি আজকে সেটা হলো সিএসকে 192 রান তুলেছিল 20 ওভারে 5 উইকেটে। 160 রান মাত্র তুলতে পেরেছে 7 উইকেটে কেকেআর। এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হয়েছে সেটাও আপনাদেরকে জানাই। প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে সিএসকের নূর আহমেদ। 4 ওভার বল করে 21 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে তার জন্য। বাকি টপ 3 ব্যাটার হচ্ছে সঞ্জু স্যামসং সিএসকের তরফ থেকে 32 বলে 48, ব্রেভিস 29 বলে 41 এবং আয়ুষ মাত্রে 17 বলে 38। কার্তিক ত্যাগী কেকেআরের হয়ে বল করেছে 4 ওভারে 35 রান দিয়ে 2 উইকেট। অনুকূল রায় 3 ওভারে 21 রান দিয়ে 1 উইকেট। সুনীল নারায়ণ 4 ওভারে 21 রান দিয়ে 1 উইকেট। রমনদীপ সিং কেকেআরের টপ 3 ব্যাটার। রমনদীপ সিং 23 বলে 35, রহমান পাওয়েল 22 বলে 31 নট আউট, আজিঙ্কে রাহানে 22 বলে 28। নূর আহমেদ তো প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েইছে। আনসুল কাম্বো 4 ওভার বল করে 32 রান দিয়ে 2 উইকেট। খালিল আহমেদ 3 ওভার 5 বলে 24 রান দিয়ে 1 উইকেট। এই হলো গিয়ে গতকালকের ম্যাচের ম্যাচ সামারি। কারা কারা বলেছিলেন যে জিতবে সিএসকে, তো সেটাও আপনাদের সঙ্গে আলোচনা করে নিই। সবার প্রথম যিনি বলেছেন কেকেআর উইন, সে ভুল, রমিত দাস। এছাড়া সিএসকে জিতবে অনেক পার্সেন্ট দিয়েছে আকাশ বর্মন, একেবারে রাইট হয়েছে। চেন্নাই জিতবে লিখেছিল অলিউল্লাহ গাজী এবং সিএসকে উইন 100% লিখেছিল মৌসুমি লাহিরি। আকাশ বর্মন দুবার কেন ভাই, একবার দেবে তাহলেই হবে। দিব্যেন্দু ভট্টাচার্য সিএসকে উইন, খোকন মান্না সিএসকে উইন, সৌমেন ঘোষ সিএসকে উইন। গতকাল কিন্তু সিএসকে উইন কমেন্টসই বেশি এসছে। 80% লোক লিখেছে যে চেন্নাই জিতবে এবং মাত্র 20% লোক কিন্তু লিখেছিল যে কেকেআর জিতবে। ম্যাক্সিমাম আমি কালকে দেখলাম মানে সিএসকে জিতবে যে দেবু দাস, ম্যাক্সিমাম সব সিএসকে জিতবে। 2-1টা মাঝে মাঝে যে কেকেআর সমীর মণ্ডল এরকম এসছিল। তো আমি একেবারে লেটেস্ট নয়, মানে একেবারে প্রথম যারা কমেন্টস করেছিল সেরকম কয়েকটি কমেন্টস দেখে নিলাম এবং বুঝতে পারলাম যে কালকের প্রেডিকশন মোটামুটি প্রায় সবার ঠিক হয়েছে, কয়েকজনের ভুল হয়েছে, তারা কেকেআর লিখেছিল। আজকের ম্যাচ ডে আজকে হচ্ছে গিয়ে বেঙ্গালুরু বনাম লখনৌ সুপার জায়ান্ট, আজকে সন্ধ্যে 7:30 থেকে ম্যাচ এবং ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী যে স্টেডিয়াম রয়েছে সেইখানেই কিন্তু এই ম্যাচটি হতে চলেছে। আজকের এই যে ম্যাচ 2 দল নামছে তাদের মধ্যে আমরা সবার প্রথম হেড টু হেডটা একবার দেখে নেব। এখনও পর্যন্ত 6খানা ম্যাচ হয়েছে এদের মধ্যে। যেহেতু এলএসজি দলটা নতুন দল, তার মধ্যে কিন্তু 4বার আরসিবি জয়লাভ করেছে, 2বার লখনৌ জিতেছে। নো রেজাল্ট হয়েছে, এরকম কোনো ম্যাচ এখনও পর্যন্ত হয়নি। আজকে আবহাওয়া কীরকম থাকবে এই মাঠের সেই বিষয় নিয়েও আমরা আলোচনা করব। আগে আমরা চলে যাব এই মাঠটি সম্পর্কে আরেকটু জ্ঞান অর্জন করতে। দেখুন, এই যে ব্যাঙ্গালোরের স্টেডিয়ামটির নাম হচ্ছে চিন্নাস্বামী স্টেডিয়াম।
এতে 40,000 দর্শক ধরে। এখনও পর্যন্ত আরসিবি এখানে খেলেছে 98টি ম্যাচ আইপিএলের, তার মধ্যে কিন্তু 48টি ম্যাচে জয়লাভ করেছে, 46টি ম্যাচে হেরেছে, 4টে নো রেজাল্ট হয়েছে। এবার দেখা যদি যায় ঠিকভাবে তাহলে মোটামুটি ওই 52-48% মতো হচ্ছে গিয়ে জয়ের অ্যাভারেজ একটু বেশি আছে। এখানে সিটিং ক্যাপাসিটি হচ্ছে 40,000। এছাড়া আর একটা তথ্য দিই আপনাদেরকে, সেটা হচ্ছে এখনও পর্যন্ত আরসিবি বনাম এলএসজির দেখা হয়েছে এই মাঠে 3বার। এতে কিন্তু এলএসজি একটু এগিয়ে আছে। এলএসজি 2বার জয়লাভ করেছে, আরসিবি 1বার জয়লাভ করেছে। তার মানে এখানে সামান্য হলেও একটু ভারী আছে জয়ের পাল্লা এলএসজি মানে লখনৌয়ের দিকে। এবার আসি আজকের এই যে এই ম্যাচটিতে কীরকম হতে চলেছে প্রবাবেল 11। প্রথমে যাব আমরা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, কারণ তাদের হোম দল এবার, মানে আজকের ম্যাচে তাদের হোম ম্যাচ। তো মোটামুটি খুব বেশি কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছি না। বিরাট কোহলি, ফিল সল্ট, এছাড়া দেবদত্ত পারিক্কাল, রজত পাতিদার অধিনায়ক, টিম ডেভিড, জিতেশ শর্মা, রোমারিও শেফার্ড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জেকব ডাফি, সুয়াস শর্মা, আর আমরা ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে রশিক ডার তাকে কিন্তু দেখতে পাচ্ছি। এরকমই আমরা প্রবাবেল 11 জানতে পেরেছি। অন্যদিকে এলএসজি লখনৌয়ের প্রবাবেল 11 কীরকম হতে পারে, মোটামুটি এরকম হতে চলেছে। এডেন মার্ক্রাম, মিচেল মার্স, ঋষভ পান্ত, নিকোলাস পুরান, আয়ুষ বাদনি আগের দিন মোটামুটি ভালো খেলেছিল, আব্দুল সামাদ, মুকুল চৌধুরী অসাধারণ খেলেছে, মুকুল চৌধুরী জয় ছিনিয়ে এনেছিল। এছাড়া মোহাম্মদ শামি, প্রিন্স ইয়াদব, জর্জ লিন্ডে, আভেশ খান এবং দিগ্বেশ রাঠিকে আমরা সম্ভবত ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে আজকে দেখতে চলেছি। এবার আসবো আজকের এই ম্যাচের কত পার্সেন্ট জয়ের চান্স রয়েছে, এবং তারপর আমরা যাব আবহাওয়ার আলোচনায়। জয়ের পার্সেন্টেজ, আজকের এই ম্যাচে জয়ের পার্সেন্টেজ বলা হচ্ছে 7.5টা থেকে ম্যাচ, আর এটা হচ্ছে 23 নম্বর ম্যাচ আরসিবি বনাম এলএসজির। আরসিবি জেতার চান্স 63% বলছে, সুপার জায়ান্ট মানে লখনৌ সুপার জায়ান্টের 37%। এখন আপনারাও জানাবেন কোন দলের কতটা চান্স রয়েছে। আমরা এরপরে চলে যাব আজকের আবহাওয়া কীরকম থাকবে ব্যাঙ্গালোরের স্টেডিয়ামে। তো চলে এসেছি আমরা আবহাওয়ার সাইটে, এবং আপনাদেরকে প্রথমে আগে ব্যাঙ্গালোর কোন জায়গাটায় সেটাকে দেখিয়ে দিই। এই হচ্ছে বেঙ্গালুরু, একেবারে আমাদের ভারতবর্ষের দক্ষিণে। এখানে আজকে সন্ধ্যে 7:30 থেকে খেলা। যখন খেলা শুরু হবে সেই সময় কিন্তু হাওয়ার গতিবেগ থাকবে 13 কিলোমিটারের মতো, এবং এখানে আজকে বৃষ্টির সম্ভাবনা আছে কিনা দেখব। আজকে কিন্তু বেঙ্গালুরুতে সন্ধ্যে ও রাতের দিকটাতে বৃষ্টির সেরকম সম্ভাবনা দেখছি না। বৃষ্টির পরিমাণে যাব আর একটু বোঝা যাবে ভালো করে। এই হচ্ছে আজকের, যদি আমরা সন্ধ্যে 6টা থেকে কাল সকাল 6টা অবধি দেখি, বেঙ্গালুরুর আকাশ কিন্তু পরিষ্কার থাকছে। তাপমাত্রা কীরকম থাকবে, যখন খেলা শুরু হবে তখন 33-এর মতো, একটু গরম থাকবে। আর যখন খেলা শেষ হবে রাতের দিকে 11:30-12টার দিকে, মানে 11টা যদি আমরা ধরি, 26-এর মতো, মানে সন্ধ্যের পরে তাপমাত্রাটা অনেকটাই কমে যাবে। ডিউ ফ্যাক্টর কিছু আছে কি না সেটা দেখে নেব। বেঙ্গালুরুতে কিন্তু কোনো ডিউ ফ্যাক্টর নেই, ফলে সেকেন্ড ইনিংসে ব্যাটের যে সুবিধা পায় ডিউ ফ্যাক্টরের জন্য সেরকম কোনো ব্যাপার দেখা যাচ্ছে না। তো বন্ধুরা, এই হলো গিয়ে আলোচনা এবং খেলার আপডেট। আশা করি ইনফরমেশন কাজে লাগলো, ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে কালকে, ততক্ষণের মতো টাটা।